আকাশে মেঘ করেছে আর আমি এখন রান্না করব লোটে মাছ আর নোনা ইলিশ। পুরো ইউনিক রেসিপি। আমার মতন লোটে মাছের রেসিপি তুমি কোথাও পাবা না, কারণ আমি যেরকমভাবে লোটে মাছ রান্না করছি এটা কোনো ভিডিও দেখে বা কোনো রেসিপি দেখে না, এটা আমি নিজে রান্না করি ঠিক অন্য ধরনের। তো আজকে রেসিপিটা প্রথমে ভেবেছিলাম হালকা পাতলা কিছু রান্না করব, তারপরে দেখো হয়তো বোঝাতে পারছি না, বাইরে মেঘ করেছে, তাহলে মেঘ করেছে, ওয়েদার ঠান্ডা, তাহলে আজকে লোটে মাছ রান্না করা যাক। আর নোনা ইলিশটা অনেক দিন ধরে পড়েছিল, তো আমি ভাবলাম নোনা ইলিশটাও তাহলে রান্না করি। তো স্নান করে এই দেখো মন্দিরে এসে পুজো দিতে, পুজো দেবো, দিয়েই তারপরে রান্না করব। তো ফুল ভিডিওটা ওয়াচ করো, স্কিপ করে দিলে কিন্তু বুঝতে পারবে না আমি কেমনভাবে রান্না করছি। আর লোটে মাছটা অনেকেই খেয়েছো তোমরা অনেকেই, কিন্তু কখনো গন্ধরাজ লেবু দিয়ে লোটে মাছ খেয়েছো? খাওনি, ঠিক জানি আমি তোমরা কেউ খাওনি, কারণ এরকমভাবে রেসিপিটা শুধু আমি রান্না করি। আর তোমরা রান্না করতে পারো, রান্না করে যারা যারা খাবে তারা তারা জাস্ট অসাধারণ বলবে। আর এই দেখো কপালে কি হয়েছে, হাত পুড়ে গেছে। এই দেখো সকালে বাবার খাবার করতে গিয়ে হাত পুড়ে গেছে। যাই হোক, হাত পুড়ে গেলেও রান্না করতে হবে, রান্না তো না করার মতন কোনো অপশান নেই, রান্না করবোই, হাত পুরা নিয়ে রান্না করবো। দেখাতে পাচ্ছি শাকাটার নিচে এত কষ্ট করে রান্না করবো, অবশ্যই যাতে লাইক হয়, কমেন্ট হয়, ভিউয়ার্স আসে। আর যারা যারা আমার ভিডিও দেখো বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটা একদম ফ্রেশ, মানে লোটে মাছটা কাটলেও লোটে মাছটা দিয়ে তোমার রক্ত বেরোচ্ছিলো। লোটে মাছের রক্ত জিনিসটা ঠিক দেখা যায় না যদি খুব না টাটকা হয়। তো এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর আর্ধেক গন্ধরাজ লেবু। এখানে মোট 4 টুকরোর লেবু আছে, আর্ধেক গন্ধরাজ লেবু। তো এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সব মশলাগুলি অ্যাড করব। প্রথমে অ্যাড করছি হলুদ, তারপরে লবণের পরিমাণটা একটু কম দেবো, কারণ লোটে মাছ এমনিই সামুদ্রিক হয়, সামুদ্রিক মাছ বলে লবণের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তাই লবণ দিলাম অল্প। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আস্তে আস্তে 4 টুকরো লেবুর রসগুলি চিপে চিপে দিয়ে দেব। আর এই মাছটাকে আমি টানা 45 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেবো, যাতে মশলাগুলি ভালোভাবে মিক্সড হয়। তার জন্য আমি লেবুর খোসাগুলিও দিয়ে দেবো, যাতে লেবুর ফ্লেভারটা আরও ভালোভাবে আসে, স্মেলটা। পরে যখন আমি রান্না করব লেবুর খোসাগুলি আমি ফেলে দেব। তো এখানে 4 টুকরো লেবুর রস চিপে আমি তোমার দিয়ে দিচ্ছি। লেবুগুলিতে কিন্তু ভালোই রস ছিল, একদম ছোটো লেবু বলে যে কম রস ছিল তা না। আমি কিন্তু বারবার বলছি আমি যখন রান্না করব তখন কিন্তু এই খোসাগুলি ফেলে দেব। আর এখানে বড় 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল অ্যাড করেছি। তারপরে ভালোভাবে মাছের সাথে এই মশলাগুলি মিক্সড করে আমি 45 মিনিটের জন্য মাছটাকে ছেড়ে দেবো। এই দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ম্যারিনেট করা হলে মশলাগুলিও ভালোভাবে মাছে ঢোকে, মশলাগুলি মিক্সডও ভালো হয়। তার জন্য মানে যে কোনো জিনিসই ম্যারিনেট করে রাখলে টেস্টটা অনেকটাই ভালো আসে। অনেকেই গন্ধরাজ মানে লোটে মাছ রান্না করে পাতি লেবু দিয়ে, কিন্তু কেউ কিন্তু তোমরা এর আগে গন্ধরাজ লেবু দিয়ে ট্রাই করোনি। কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে ট্রাই করলে টেস্টটা জাস্ট অসাধারণ আসে, মানে এত সুন্দর টেস্ট আসে লেবু স্মেলে। তো এখানে আমি 8 ঘন্টা পর ফিরে এসেছি। আবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম। তোমরা যখনই রান্না করবে লোটে মাছে গরম মশলা জিনিসটা একদমই স্কিপ করবে না, কেন লোটে মাছের স্মেলটা গরম মশলার জন্য অনেকটা কেটে যায়। তা গরম মশলা দিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। এই দেখো রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা যখন পুরো লাল লাল হবে তখন আমি পেঁয়াজ দেব। আর ওই দেখো ছোকলাগুলি কিন্তু আমি ফেলে রেখে দিয়েছি, রান্না করার আগে বারবার বলেছিলাম ফেলে দেব। তো রসুনগুলি যখন পুরো ব্রাউন হয়ে গেছে তখন আমি পেঁয়াজ আর আদার কুচিটা দিয়েছি।
এরপর পেঁয়াজ আর আদা কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব, পুরো ব্রাউন হয়ে যাবে। তারপরে কিন্তু আমি লোটে মাছ অ্যাড করব। আর লোটে মাছ অ্যাড করলে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবা, তাহলে মাছটার বেশ অন্যরকম টেস্ট আসে। লোটে মাছ একদম পেঁয়াজ কম ছাড়া রান্না করা যায় না। পেঁয়াজ এখানে অর্ধেক যদি কেটে দিতাম, অর্ধেক বেটে দিতাম তাও হতো, কিন্তু আমি একবারে পেঁয়াজ কুচিই করে নিয়েছি। আর যেই কথাই ছিলাম, এই মাছটা অনেকেই পাতিলেবু দেয়, কারণ লোটে মাছের একটা স্মেল আছে বলে, কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে খুব কম মানুষই ট্রাই করে। তো তোমরাও অবশ্য গন্ধরাজ লেবুটাই ট্রাই করবা, দেখবা যেমন খেতে তার পুরো ডিফারেন্ট স্বাদ হয়ে যায়, মানে পুরো অন্যরকম। আর এই দেখো, অনেকেই ভাবতে পারো যে ওটা তো ছোটো পাতিলেবু, গন্ধরাজ লেবু বলে চালাচ্ছে, তার জন্য আমি লেবুটা এখানে অর্ধেকটা কাটতে গিয়ে রেখে দিলাম। লেবুটা ছোট হয়েছিল গাছে, বড় লেবু ছিল কিন্তু অনেকটা দূরে ছিল, অতটা দূরে যাওয়া সম্ভব হয়নি, তার জন্য আমি হাতের কাছেই ছোট লেবুটাই নিলাম। আর এই দেখো, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু মাছে আগে ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়েছিলাম, পরে অতটা তেল দেওয়ার দরকার নেই, মিডিয়াম মানে অল্প তেল দিলেই হবে, কারণ ম্যারিনেটের জন্য তেল। আর এই দেখো, যেই পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি লোটে মাছটা দিয়ে দিয়েছি। এবার লোটে মাছটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। আর যারা লোটে মাছ রান্না করে সবাই যেন লোটে মাছ দিয়ে জল ওঠে, এই দেখো জল উঠছে। আর এখানে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর এই দেখো, মাছটা দিয়ে জল উঠছে আর মাছটা আস্তে আস্তে কাঁটার থেকে ছেড়ে যাচ্ছে। এখন দেখো, মাছের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, তেলটা উপরের দিকে ভাসছে। তো এই সময় গ্যাসের স্টিমটা সবসময় লোতে রাখবা, কারণ নাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আমি গ্যাসের স্টিমটা একদম লোতেই রেখেছি, রেখে দিয়েছি। আর মাছটা দেখেছো তো একদম হয়েই গেছে, তেলটা উপরের দিকে ভাসছে। আর এটা হচ্ছে নোনা ইলিশ, এটা আমার নেক্সট স্টেপ যেটা আমি রান্না করব। তো মাছটা আমি আগের থেকে তোমাদের দেখিয়ে নিলাম। এখানে কিন্তু অনেকটা বড় ইলিশটা, তো আমি অর্ধেকটা নিয়েছি, কারণ একটা পুরো দিনে করা যাবে না, এত রান্না করে কে খাবে। আর মাথাটা আমি রেখে দেবো, মাথাটাও আজকে আমি রান্না করব না। আর এই দেখো, মাছটা কমপ্লিট হয়ে গেছে। মাছটা এরকমই শুকনো শুকনোই হয়। এর মধ্যে কিন্তু আমি এখন আবার গন্ধরাজ লেবু দেব। যে অর্ধেক লেবুটা কেটে রেখেছিলাম, ছোট লেবু বলে দুটো মানে একটা গোটা লাগছে, বড় লেবু হলে অর্ধেকটাই যথেষ্ট ছিল। তো এখানে এবার আস্তে আস্তে গন্ধরাজ লেবুটা দেবো। এই দেখো, মাছটা একদম শুকিয়ে আসছে। তোমরা যদি চাও একটু ঝোল ঝোল খাবার, তোমরা নামাতে পারো, কেউ যদি গামাখা খাওয়া তো খাবা, কিন্তু আমি একদম শুকনো করব, কারণ আমার বাড়িতে শুকনোটাই বেশি পছন্দ করেন। তো এই দেখো, অর্ধেক লেবুর রসটা এবার আমি চিপে দিয়ে দেবো। অর্ধেক এই লেবুটাও আমি অর্ধেকটা চার টুকরো আগে দিয়েছি, আর এখন 4 টুকরো দিচ্ছি। গন্ধরাজ লেবুর গন্ধের জন্য কিন্তু মাছটার অসাধারণ টেস্ট হয়েছিল। আর এই হচ্ছে দেখো আমার মাছ, আমি এরকম করে সাজিয়েছি। দুই সাইডে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিয়েছি, আর এখানে গন্ধরাজ লেবু দুটো টুক দিয়ে দিয়েছি। তো তোমরাও অবশ্যই রেসিপিটা ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এবার এই মাছটা এখানেই শেষ। এবার আমি নেক্সট রেসিপি যেটা আনছি সেটা অনেকটুকুনি ইউনিক, অনেকেই খায়নি। তো এখানে টুকু করে বেগুনটা আমি আগেই কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমাদের নোনা ইলিশ। এখানে অর্ধেক মাছ নিয়েছি, তাও মাথাটাও আমি বাদ দিয়ে দেবো। এই যেইটুকুনি পিস পিস করে কাটা দেখছো সেইটুকুনি রান্না করব, কারণ এইগুলি অল্পই খাই, এক গাদা রান্না করার মতন এখানে কিছুই নেই। এই যে দেখাচ্ছি তোমাকে। আর এই মাছ কিন্তু প্রচণ্ড লবণ হয়, যেহেতু নুন দিয়ে রাখা হয়। আর এই মাছ রান্না করলে একদমই কিন্তু নুনটা দেবা না। আর এই দেখো, এখানে মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। এবার মাছগুলো আমি ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো, নাহলে এই নুনগুলির জন্যে খাওয়া যাবে না। এবার এই দেখো, মাছগুলো আমি ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, আদা কুচি আর বেগুন তো আগেই কাছে ছিল, কেটে রাখা ছিল।
এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলি হালকা করে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন মাছগুলি যেই মানে ভেজে ভেজে আমি কেটে কেটে দেখছিলাম নরম কিনা, কিন্তু মাছগুলি বেশ ভালোই শক্ত ছিল। তার জন্য পরে আমি রান্নাটাই গরম জল ইউজ করেছিলাম, নাহলে মাছগুলি সিদ্ধ হতো না। মাছগুলি ভালোই শক্ত ছিল, তার জন্য মাছগুলি আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম। এবার যেই মাছগুলি ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা রসুনের পরিমাণটা একটু বেশিই দেবাম। পেঁয়াজ রসুনটা দিয়ে যেই ভাজা ভাজা হবে আমি অন্য মশলাগুলি দেব। এবার মশলা দেওয়ার মধ্যে দেওয়ার আগে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনটা আগে ভাজিনি, কারণ বেগুনেও লবণ দেওয়ার দরকার নেই, কারণ মাছের মধ্যে অলরেডি যা লবণ আছে তাতে আর কোনো কিছুতেই লবণ দেওয়ার মানে দরকার নেই। বেগুনটাও একবারে দিয়ে দিলাম, তাতে ইজিলি খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। এবার আমি মশলা দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, জাস্ট নাম মাত্রে, এক গাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট নাম মাত্রে দিয়ে ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব মশলাগুলি মিক্সড হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতেই হবে যাতে পেঁয়াজগুলি, রসুনগুলি, বেগুনগুলি ভালোভাবে ভাজা হয়ে যায়। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে পেঁয়াজগুলি, বেগুনগুলি। আর আমি সাইডে কিন্তু গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে রেখেছি এই মাছে অ্যাড করবো বলে। অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দিলে কিন্তু মাছটার শক্ত তো হবে না, গরম জল দিলে মাছটা পুরো ভালোভাবে হবে। এই দেখুন জল দিয়ে এবার আমি পুরো গ্যাসটা একদম লো ফ্লেমে ঢেকে দেবো। আর এই দেখো 15 মিনিট পর আমার মাছটা কিন্তু একদম কমপ্লিট। এই আমার মাছ হয়ে গেছে, মাছ দিয়ে তেল বেরিয়েছিলো। আমি আজকে ফার্স্ট টাইম নোনা ইলিশ রান্না করলাম, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে খুব খুব ভালো হয়েছে।